ওয়েলকাম ব্যাক টু লিজা অ্যান্ড রোমান স্টোরি। এই ট্রিপে আমরা ছিলাম রেইলে বিচের সেন্সি রিসোর্টে। রিসোর্টের সার্ভিস কেমন ছিল, সেখানে কি কি খেলাম, সব কিছু আমরা নিজেদের অভিজ্ঞতা থেকেই শেয়ার করব। দিনের শেষে বিকালে নরম আলোতে ঘুরতে গিয়েছিলাম ফ্রানাং কেভ বিচ। সানসেটটা ছিল এক কথায় ম্যাজিক্যাল। এই জায়গাটা এখন পর্যন্ত আমাদের দেখা সবচেয়ে সুন্দর বিচগুলোর একটা। রাইলে আমাদের কাছে শুধু একটা ট্রাভেল স্পট না, এটা ছিল শান্তি, প্রকৃতি আর সুন্দর সময় একসাথে কাটানোর একটা সম্পূর্ণ অভিজ্ঞতা। এই ভিডিওতে আমরা রাইলের পুরো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। চলে আসলাম রাইলেতে, এখন ওয়েট করছি গাড়ির জন্য। রিসেপশন এরিয়াতে যেতে হবে। এখানে আসলে রাইলেতে এই রিসোর্টটা অনেক বড় একটা অংশ জুড়ে আছে, তো গাড়ি আসলে তারপর আমরা গিয়ে চেক ইন করতে পারবো। অলরেডি 2টা বেশি বাজে, আমাদের একটু লেট হয়ে গেছে। এখন 2:16 বাজতেছে। তবে আমার কাছে লং টেল বোটের এক্সপিরিয়েন্সটা মোটেই ভালো লাগে নাই। আমি অনেক এক্সাইটেড ছিলাম লং টেল বোটে ওঠার জন্য, বাট অনেকটুকু পানিতে নেমে তারপর উঠতে হয়। আচ্ছা, এটা সাউন্ডও অনেক বেশি হয়। হ্যাঁ, সাউন্ডও বেশি। আমার কাছে মানে জিনিসটা কমফোর্টেবল মনে হয়নি। কিন্তু স্পিড বোট বরং এর চেয়ে অনেক ভালো। এখানে আসলে আইল্যান্ড ট্যুরগুলো বা যে কোনো আমার মনে হয় স্পিড বোটেই ভালো হবে, বেটার হবে। হ্যাঁ, আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি, বাট এখানে সার্ভিস খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে আমাদেরকে অলমোস্ট 1 আওয়ার ওয়েট করতে হলো। তো এখন দেখি সামনে এক্সপিরিয়েন্স কিরকম হয়। সেটাই ফার্স্ট ইমপ্রেশনই দেখা যাচ্ছে, মানে ভালো না। আর ভিউটা দেখো, আপনি ভিউ সুন্দর। না, ভিউটা খুব সুন্দর। এই যে আমরা এখন যাচ্ছি। আমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা ফিফি আইল্যান্ড থেকে ক্রাবি এসেছি এবং ক্রাবির আওনাং বিচ থেকে লংটেল বোটে রেলে বিচে এসেছি। পুরো প্রসেসটা জানতে চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলে আসলাম হবের রিসেপশন এরিয়াতে। Now I think we're gonna go. May I have your telephone number, email, and signature for two of you? ওয়েলকাম ড্রিঙ্কস আর কোল্ড টাওয়েল, এটা দরকার ছিল। এখানে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখন আমাদের রুম টুরটা আপনাদের দিয়ে দিই। আমাদের রুম নাম্বার হলো C3019, আর আমরা রুমটা আগেই দেখেছি। রুমটা খুবই সুন্দর, এজন্য লেট টেট এগুলো এখন আর কোনো কিছু মনে হচ্ছে না। আসেন আপনাদেরকে রুমটা দেখাই। আসেন। ফার্স্টে ঢুকতেই 2টা বেড আছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, আর এই পাশে আছে একটা ডিভান, আর এখানে লাগেজ রাখার স্পেস আছে, টাওয়েল দেওয়া আছে, আর এখানে একটা টিভি আছে। আর এখানে তো যে দেয়ালটা খুব সুন্দর, ভালো লেগেছে। ফুল রুমের যে ডেকোরেশনটা, এটা খুবই ক্লাসি লেগেছে আমার কাছে। আর এখানে একটা ওয়ার্ক স্টেশন আছে, কাজ করতে চাইলে এখানে বসে কাজ করা যাবে। আর এসি তো অফকোর্স আছে। এখানে একটা ক্লোজেট আছে। এটা ক্লোজেট? ক্লোজেটে বলা হয়েছে। ও হ্যাঁ, ক্লোজেটে বাথরুম আছে। তারপরে এখানে একটা ব্যাগ দেওয়া আছে। পড়ে গেছে এটা। ব্যাগের মধ্যে একটা পাটি দেওয়া আছে, বিচে বসতে চাইলে এটা ইউজ করা যাবে। একটা সেফটি লকার আছে, আর এই যে ওই যে স্যান্ডেলও আছে। আর এখানে স্যান্ডেল আছে। রুমটা অ্যাকচুয়ালি মেবি 3 জনের জন্য। রুমটা 3 জনের জন্য। সবকিছু 3টা করে দেওয়া। হ্যাঁ, 3টা করে, যে পানির বোতল 3টা। হ্যাঁ, এখানে কমপ্লিমেন্টারি পানির বোতল, আর এই তো টি কফি এগুলো আছে।
ইলেকট্রিক কেটলি আছে আর একটা মাঙ্কি খেলনা দেওয়া আছে। এটা কিনতে চাইলে 800 বাট পড়বে। আর দেখো আর এখানে Mini bar বার আছে, এটা খালি খালি কিছু না। আমরা পানি রাখতে পারবো। আর সবচেয়ে এখন আমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটাও খুবই সুন্দর। এখানে একটা বাথটাব আছে, এখানে কমোড আছে, এখানে সুন্দর একটা বেসিন আছে আর টয়লেট্রিজ দেওয়া আছে। এখানে কটন বাথ, শাওয়ার ক্যাপ এগুলো, আর শাওয়ার জেল, শ্যাম্পু। আর এই এরিয়াটাতে সেপারেট করা হ্যাঁ bath শাওয়ার section টা। এরিয়াটা সেপারেট করা। আর ওভারঅল আমাদের কাছে আসলে রুমের যে ডেকোরেশনটা এটা খুবই ভালো লেগেছে। কালার কম্বিনেশন সবকিছু মিলিয়ে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। আর এখানে কিন্তু একটা ব্যাপার আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এখানে মাঙ্কি থেকে বানর থেকে সাবধান থাকতে বলেছে। বানর যে কোনো সময় রুমে চলে আসতে পারে, এই জন্য সবসময় ডোর লক করে রাখতে বলেছে। মানে এখানে বানর অনেক বেশি বোঝা যাচ্ছে, ওরাও আমাদেরকে এটার থেকে সতর্ক করলো। আর এখানে ফোন রাখা আছে, আর আমাদের যদি গাড়ির প্রয়োজন হয় অন্য পাশে যাওয়ার জন্য, তাহলে ওদের রিসেপশনে গেলেই হবে অথবা তাদেরকে ফোন করে বললেই হবে। তো এই হলো আমাদের রুম। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। বাকিটা দেখি। ওয়েট করার যেই রাগটা ছিল বা যেই কষ্টটা ছিল সেটা এখন আর নেই। রুমটা দেখার পর খুবই ভালো লাগছে রুমটা। তো দেখি সামনে আর কি হয়। আমরা এখন লাঞ্চে যাচ্ছি। এই যে পিছনে আমাদের আমাদের রুম আজকের দিনের জন্য। আজকের দিনের জন্য আসলে। আর হচ্ছে এই পাশে চারদিকে এরিয়াটা খুব সুন্দর। এই যে সামনে কিছু বাংলো আছে আমাদের রিসোর্টের সামনে। আর আমাদের রুমের যে ভাড়া সেটা আমাদের বলা হয়নি। আমাদের এই রুমটা একদিনের জন্য কস্ট পড়েছে $63, মানে 8,000 টাকার কাছাকাছি। আর ফার্স্ট এখানে আসার আগে দিয়ে তখন মনে হচ্ছিল যে এখানে একদিন থাকার ডিসিশন নিয়ে কি ভুল করলাম নাকি, বাট এখানে এখন রুমে এসে রুমটা খুবই পছন্দ হয়েছে আর জায়গাটাও এখন অনেক ভালো লাগছে। তো এখন মনে হচ্ছে না ভালোই করেছি। হ্যাঁ, এখন এখানে ভাটা চলতেছে। এই যে পানি এখন অনেকটাই দূরে, কিন্তু এদিকে যে লাইমস্টোনের পাহাড়টা এটা খুব সুন্দর লাগতেছে। এখন আমরা একটু লাঞ্চ করতে যাচ্ছি। অলরেডি 4টা বেজে গেছে। আর ডে ট্যুরের জন্য আসলে মনে হয় এইখানে মনে হয় পার্কের বোটগুলা না। হ্যাঁ, এইখানে পার্ক করে। ওই যে অনেকে অলরেডি যাচ্ছে। আমরা এখন আছি রেলের মেইন ওয়াকিং স্ট্রিট, মনে হয় এটাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এখানে দুই পাশে খাবারের দোকান আছে। দাম কম আছে, প্রায় 380। এইখানে আসলে দুই পাশে অসংখ্য দোকান আছে এবং রেস্টুরেন্টও অনেকগুলো না। হ্যাঁ, ওই যে ওই দোকানটা দেখো, এখানে পিজা আছে, সুন্দর পিজা ডিসপ্লে করে রাখা আছে, কিন্তু এটা আবার খাওয়া যাবে না। ডিসপ্লে আমরা এখন লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে আসছে। এটার নাম মোস্ট প্রবাবলি কোকো রেস্টুরেন্ট। মেবি কোকো রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্টটা খারাপ না, সুন্দর হ্যাঁ, আছে, সুন্দর পরিবেশটা সুন্দর। পরিবেশ সুন্দর। এখন দেখা যাক খাবার কেমন হয়। আর এটা আসলে জায়গাটা অনেক ছোট, মানে হ্যাঁ, এখানে রেলে যে বিচ জায়গাটা ছোট কিছুটা। যে মার্কেট এরিয়াটা হ্যাঁ। এটা অনেক ছোট, হাঁটতে খুব একটা বেশি সময় লাগে না। আমরা পুরাটা ঘুরে দেখেছি, তারপর এখানে একটার মধ্যে এসে বসেছি। এই যে আমাদের ফ্রাইড রাইস চলে আসছে, যেটা অর্ডার দিয়েছিলাম। আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুট জুস। এটা হচ্ছে টমিয়াম ফ্রাইড রাইস উইথ শ্রিম্প। আর এটা হচ্ছে স্পাইসি ফ্রাইড রাইস উইথ শ্রিম্প। হ্যাঁ, স্পাইসির সাথে আরো কিছু ছিল, মনে নেই ওগুলো। বেসের লিপ টিপ কি কি যেন ছিল। স্প্রিং রোল দিয়ে গেল, এটা কমপ্লিমেন্টারি। হ্যাঁ, ফার্স্ট টাইম হিসেবে এটা খাই একটু। হ্যাঁ, খেয়ে দেখি কেমন। ভালোই। ভিতরে নুডলস দেওয়া দেখো। হ্যাঁ, নুডলস দেওয়ার ভিতরে। অরেঞ্জ জুসটা। এই যে আমাদের লাস্ট আইটেম আসলো, ডিপ ফ্রাইড স্কুইড। স্টার্টার সবার লাস্টে।
আসলে আমাদের খুব ক্ষুধা লাগছিল, এই জন্য আমরা আগে ফ্রাইড রাইস খাওয়া শুরু করে দিয়েছি। এখন যেহেতু অলমোস্ট 4:30 বাজে, এটাও ভালোই, খাবার টেস্ট খুব ভালো। আমরা মনে হয় রাতেও এখানেও খেতে হ্যাঁ ইনশাল্লাহ রাতেও এখানে খেয়ে ফেলবো, কারণ এরকম ভালো টেস্ট আর অন্য কোনোটাতে পাই নাই। আমরা এখন যাচ্ছি প্রানাং বিচের দিকে। ওই বিচ থেকে নাকি সানসেট খুব সুন্দর দেখা যায়, আর ওইদিকে যাওয়ার পথে মনে একটা কেভও পড়ে, তাই না? হ্যাঁ প্রাণাং কেভ প্রানাং বলে। কেভটা পড়ে। সো চলেন একটু ওইদিকে এক্সপ্লোর করে দেখি কেমন। আর এখন যেহেতু সানসেটে প্রায় 1 আওয়ার বাকি আছে, সো আমরা আশা করি ওখানে পৌঁছে যেতে পারবো। আসো ম্যাঙ্গো শেক খাবে? আমরা এখন যাচ্ছি ওইদিকে। ম্যাঙ্গো শেক, হ্যাঁ দেখো না সামনের দোকানে পাইছো তোমার ম্যাঙ্গো স্মুদি? ভালো খায় না? মনে হচ্ছে, খেয়ে দেখি। আমি একটা ছবি তুলবো, দাও দাও দাও। অনেক ঠিক, একদম মানে রিয়েল ম্যাঙ্গো ফ্লেভার, যেরকম মানে আমকে জুস খাওয়া ওইরকমই লাগতেছে। আমরা কোনো ফুড ব্লগার বা ফুড এক্সপার্ট না। এখানে কোথায় আমাদের খাবার কেমন লেগেছে, আমরা আমাদের নিজেদের ওপিনিয়ন বা নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চেষ্টা করেছি। আর সবার টেস্ট বাড অবশ্যই একরকম না, তো এখানে আমাদের কেমন লাগছে আমরা শুধু সেটাই শেয়ার করেছি। আমরা প্রানাং কেভের কাছাকাছি আছি। এটাই সেই প্রানাং কেভ। দিয়ে দেখছো? এই ব্রাদার, এই যে এখানে যদিও লিজা কিছুটা ভয় পাচ্ছে, কিন্তু আমার খুব অ্যাডভেঞ্চারাস লাগতেছে, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে কি যেন একটা স্টোরি দেখলো তুমি, কোন প্রিন্সেসে আত্মা মনে হয় এখনো আছে, এরকম কিছু একটা আছে। কি তুমি এত ভয় পাচ্ছ কেন? সবাই চলে যাচ্ছে এখান থেকে এখন। না, সবাই কই যায় যে। হ্যাঁ তো চলেই তো যাচ্ছে সবাই। এই যে আমরা এখন চলে আসছি প্রানাং বিচে। আর এখানে একটা ইনফরমেশন, এখানে ড্রোন উড়ানো যায় না। ওকে, দেওয়া আছে এখানে। ওয়াও, এই দিকটা তো খুবই সুন্দর। এই যে এইদিকে ভিউটা দেখেন একবার। তারপরে এই সামনে যে বিচ, ওয়াও। জাস্ট লুক এট দ্য ভিউ, কি অসাধারণ। একদিকে লাইমস্টোন ক্লিফ, আরেকদিকে এই সমুদ্রের পানি। খুবই ভিউটা সুন্দর। আসলে অসাধারণ, কারণ হচ্ছে এই মাঝখানে এই লাইমস্টোনের পাহাড়টা আরো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ এই যে আমরা এখন প্রানাং বিচে আছি, তো এইদিকে চারপাশটা খুবই সুন্দর। দূরে একটা লাইমস্টোন পাহাড় দেখা যাচ্ছে। এই বিচটা এত সুন্দর আর পিসফুল, এখানে না আসলে একদম বিশ্বাস করতে পারতাম না। আমরা এখানে খুব সুন্দর একটা সানসেট এনজয় করলাম। আমাদের কাছে এই বিচটা খুবই ভালো লেগেছে, একদম বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের কাছে। রাইলেতে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, তাই এখন আমরা এই বিচ থেকে আমাদের রিসোর্টে ব্যাক করছি। এই জায়গাটা আমাদের কাছে অসম্ভব ভালো লেগেছে, একদম অন্যরকম একটা সৌন্দর্য।
আমরা রিসোর্টে কিছুক্ষণ রেস্ট নিয়ে ডিনার করতে বের হয়েছি। এখানে একমাত্র নাইট মার্কেট। এই জায়গাটা খুবই কালারফুল এবং খুবই ভাইব্রেন্ট টাইপের। এখানে রাস্তার দুই পাশে অনেকগুলো রেস্টুরেন্ট, তারপরে ট্রাভেল এজেন্সি এগুলো আছে। তো এখানে প্রায় অনেকগুলো রেস্টুরেন্টেই লাইভ মিউজিক চলছিল। ব্যাপারটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই যে আমরা এখন আবার ডিনার করতে সেই কোকো 2004 রেস্টুরেন্টে চলে আসলাম, আর এখন দোতলায় বসছি। এই যে এটা হচ্ছে তাদের দোতলার এনভায়রনমেন্ট, সুন্দর। আর ওদের খাবার টেস্টটা আমাদের কাছে ভালো লাগছে। আমরা এখন অর্ডার করেছি 2টা ফ্রাইড রাইস আর একটা থাই স্টাইল নুডলস। সো দেখা যাক খাবার কেমন হয়। আর এখানে পাশে সুন্দর মিউজিক হচ্ছে, মানে এটা সুন্দর, এনভায়রনমেন্টটা খুব সুন্দর। এই রেস্টুরেন্টে বসলে একটা সুবিধা, এখানে ফ্রি স্প্রিং রোল দিয়ে যায় ফার্স্টে, আর এই জিনিসটা খেতেও ভালোই। হ্যাঁ, খেতেও মজা। যে ভিতরে এরকম ভেজিটেবলের, ওই যে আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে আমার ফ্রাইড রাইস, এটা হচ্ছে ফ্রাইড রাইস উইথ বেসিল লিফ সম্ভবত। এটা হচ্ছে টমিয়াম ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে থাই স্টাইল নুডলস। এই নুডলসটা দেখতে একটু অন্যরকম লাগতেছে। তো এরকম মোটা নুডলস আগে খাইনি আমরা, প্যাড থাই খেয়েছি, কিন্তু এটা খাওয়া হয়নি। দেখা যাক খাবার টেস্ট কেমন হয়। আর এই সি ফুড নুডলসের ভালো অ্যামাউন্টের সি ফুডই দিয়েছে, আর একটু খেতে খারাপ না, কোন রকম। নুডলসের সাইজটা একটু দেখেন, নুডলসের সাইজটা একটু দেখেন অন্যরকম, মানে যা রেগুলার যে নুডলস খাবে ওইরকম না। এখন টমিয়াম ফ্রাইড রাইসটা খাবো। এই টমিয়াম ফ্রাইড রাইসটা উইথ শ্রিম 100 বাট, এইটাও 100 বাট, আর এখানে যে নুডলসটা ছিল এটাও 100 বাট। এই রেস্টুরেন্টের প্রাইস মোটামুটি রিজনেবল আছে, আর খাবারও মজা। এই ডিনার শেষে একটা অরেঞ্জ জুস নিলাম, কিন্তু দেখলাম যে ফুকেটের অরেঞ্জ জুস এখানে হচ্ছে অনেক ভালো। রেলের আসলে জুসগুলো খুব একটা মজা না, এটা অর্থিত হলো না। 50 বাট নিল দাম, কিন্তু খুব একটা টেস্ট নেই। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আর এখানে রিসেপশনে গিয়ে এই বাগিকারগুলোর কথা বললেই ওরা এইগুলোতে করে পাঠিয়ে দেয়। তো এটা একটা সুবিধা আছে এখানে। নর্মালি এখানে আসতে 10 to 15 মিনিটসের মতো ওয়াকিং ডিস্টেন্স, বাট এই কারে ইজিলি আসা যায়। এই রিসোর্টে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এবং দেখলাম এখানে ভ্যারাইটিস অফ আইটেম ছিল, অনেক ধরনের আইটেম ছিল এবং তাদের প্রেজেন্টেশনও খুব সুন্দর লেগেছে। তো এখন ব্রেকফাস্ট আমরা নিয়ে টেবিলে যাচ্ছি। ফার্স্টে একটা টেবিল আমরা চুজ করে রেখে এসেছি, কারণ এখানে বিচের সাথে যে টেবিলগুলো এগুলো আগেই ফিল আপ হয়ে যায়, এজন্য আগেই চেষ্টা করতে হবে যে বিচের সাথে টেবিল বুক করে আসতে। চিকেন, হ্যাঁ, প্যানকেক, yogurt plain, yogurt strawberry, juice, coffee. ফার্স্টে জুস নিয়ে নিই। এখানে লাইভ এগ স্টেশন আছে, যে যেরকম ইচ্ছা এগ প্রিপেয়ার করে নেওয়া যায়। তো আমি এখান থেকে একটা চিজ অমলেট রেডি করে নিচ্ছি। থ্যাংক ইউ।
অমলেট রেডি। ব্রেকফাস্ট নিয়ে এসেছি। তুমি কি ক্যান্সেল দিতে বলো? আমি মোটামুটি রাইসের মধ্যে যেটা রাইস ছিল, ফ্রাইড রাইস আর ভেজিটেবল ছিল, তো ভেজিটেবল আনছি। আর একটা কি জানি, এটা ভেজিটেবলের সাথে মনে হয় সি ফুড টাইপের কিছু, সসেজ, একটা চিজ অমলেট আনলাম। আর এখানে সবকিছু তো হালাল আসলে। হ্যাঁ, আর ওই যে একটা নুডলস আছে যেটা কালকে রাতে খাইছি, ওইটাই বড় সাইজের নুডলস এগুলা। কিন্তু আর এখানে এরকম ভিউটা আসলে মেইন হচ্ছে এখানে হ্যাঁ। ভিউটা দেখেন, সামনে ফুল বিচ। এমন একটা পরিবেশে বসে খাওয়ার এক্সপিরিয়েন্সটা আসলে অন্য ধরনের। তোমার কি মনে হয়? হ্যাঁ, আসলে এখানে খাওয়ার চেয়ে বেশি হয়েছে এই যে এই viewটা বিচের enjoy। পাড়ে হ্যাঁ বসে খাওয়াটা, এইটাই মেইন। আর এখানে একটা হালকা সুন্দর একটা বাতাস হ্যাঁ, হচ্ছে এখন। ওরকম রোদ নাই, ভিউটাই অনেক সুন্দর না? খাবারের টেস্টও ভালো। খারাপ না কিন্তু। এটা খাইছো? গোলমরিচের ফ্লেভার। না, এটা আমি নেই। এই যে এটা হচ্ছে আমাদের রিসোর্ট। এটা হচ্ছে এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা গতকাল রাতে এখানে বসেছিলাম। এখানে বসে খুব সুন্দর সমুদ্রের সাউন্ডটা এনজয় করা যায় রাতের বেলা। আর এখনো খুব সুন্দর ছায়া আছে এদিকে, যেহেতু একটা গাছ আছে, সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এদিকে। আর লং টেল বোটগুলো রেলে থেকে এসে এদিকেই দাঁড়ায়। আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া। আর এইখানে সুন্দর একটা পুল আছে, পুলের সামনেও খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই হোটেলে মেইনলি 3টা পুল আছে। এটা হচ্ছে একটা পুল, আমাদের রিসোর্টের সামনে একটা পুল আছে, আর একটা হচ্ছে মিডল একটা পুল আছে। এই ফুল রিসোর্টটি ওভারঅল খুবই সুন্দর, খুবই গোছানো একটা রিসোর্ট। আমাদের দুইজনেরই এই রিসোর্টটা খুবই পছন্দ হয়েছে। এটা হলো তাদের পুল নাম্বার 3। এটার লবি থেকে একদম সাথেই, মানে লবির একদম কাছে, আমাদের রুমেরও কাছে। আর প্রথমে লং টেল বোট যেখানে নামে সেখানে যে পুলটা আছে সেটা পুল নাম্বার 1। সেটা একটু বড়, বাট এটা সাইজে ছোট, বাট ঠিক আছে, রুমের একদম কাছে। অনেকে এখানেও নামছে যাদের রুম এখানে আশেপাশে। আর এই যে আমরা এখন স্যানসি রিসোর্ট থেকে চেক আউট করলাম। আর আমরা এখানে দু একটা প্লেস আর ঘোরার বাকি আছে। ডায়মন্ড কেপ নামে একটা জায়গা আছে, তো এখন ওইদিকে যাচ্ছি। এরপর আমরা রেলের যে ওয়েস্ট বিচ আছে ওইখান থেকে আমরা একটা বোটে, লং টেল বোটে করে আওনাগের উদ্দেশ্যে যাব। আর তোমার এক্সপিরিয়েন্স কেমন এখানে? না, এখানে ভালো, এক রাত থাকার জন্য ভালো, তবে ডে ট্যুর দিলেও খারাপ হয় না এখানে। হ্যাঁ, এখানে চাইলে আপনার আসলে না থাকলেও হবে, কারণ হচ্ছে এই আইল্যান্ডটা খুবই ছোট। আপনারা চাইলে এখান থেকে ডিরেক্টলি ঘুরেও চলে যেতে পারবেন। আর দেখেন এইদিকে যাওয়ার রাস্তাটার ভিউটা অনেক সুন্দর। যে লাইমস্টোনের যে পাহাড়টা, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে লাইমস্টোনের পাহাড়টা খুব সুন্দর। আর এখানে এই পাশে মানে পানির মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছগুলো, ভালো লাগতেছে দেখতে। আরেকটা ওই যে আমাদের সুন্দরবনে ম্যানগ্রোভ বন বলে যে ওই টাইপের। হ্যাঁ, ওটার মতো একটা ফিল আছে। না, সুন্দর। ওইদিকে একরকম, ওইটা ওয়েস্ট বিচ না? হ্যাঁ, ওই পাশে তো হ্যাঁ, ওয়েস্ট বিচ। ওই দিকের ভিউটা একরকম, এদিকের ভিউটা আরেক রকম সুন্দর। একটু আগে পানি আরো কাছে ছিল, এখন মনে হয় ভাটা চলতেছে, পানি আর একটু দূরে চলে গেছে। হচ্ছে এটাই ফ্রানাই কেপ বা ডায়মন্ড কেপ বলে এটাকে। প্রাণাং নাই লেখা ও, ফ্রানাং নাই, সরি। এইটাই দুইটা কেপই। তো এখানে মনে হয় এন্ট্রি ফি আছে, আর যত যেতে ইচ্ছা করছে না। গরম বেশি এখন। চলো আমি জাস্ট জেনে নেই কত এন্ট্রি ফি। আর এই যে এখানে হচ্ছে বুকিং, এখান থেকে টিকিট নিতে হবে 200 বাত করে পার পারসন। ফরেনারদের জন্য 200 বাত, আর হচ্ছে লোকালদের জন্য 40 বাত।
এখন আসলে কেভের ভিতর ঢুকতে ইচ্ছা করছে না, আমরা অলরেডি বেশ কয়েকটি কেভ দেখে এসেছি সেজন্য। এই যে আমরা এখন আওনাঙে যাওয়ার জন্য বোটের জন্য অপেক্ষা করছি। এখানে তো 8% না হলে আসলে বোট ছাড়ে না। আমরা 4 জন হয়েছি, আরো 4 জনের জন্য ওয়েট করা লাগবে। তো উনি আমাদেরকে বলতেছিল যে 4 জন আছে, তোমরা পার পারসন 200 করে দাও, তাহলে আমি এখন নিয়ে যাব। তো আমরা বললাম সমস্যা নাই, আমরা ওয়েট করব। হ্যাঁ, আর হচ্ছে এখানে বোট পেতে আসলে সমস্যা হয় না। এখানে যে লং টেল বোট গুলো দাঁড়ানো থাকে ওইখানে এসে ওরাই আওনাং ডাকতে থাকে। হ্যাঁ, মানে আমাদের রিসোর্টে বের হলেই মানে যে এটাই আমাদের রিসোর্ট, আর এখান থেকে যে এখানে বের হয়ে আমরা জাস্ট এখন বোট নিব আর কি। ওয়েট করতেছি আমরা আসলে, আরো 4 জন লাগবে। 4 জন আসলে আমরা উঠে যাব। এই যে আমরা এখন লং টেল বোটে উঠে পড়েছি। এই যে আমাদের সামনে আমাদের ব্যাগ রেখে দিয়েছি। এখানে 8 জনের জন্য ওয়েট করে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয় না, 5 থেকে 10 মিনিট। 10 মিনিটে না, 5 থেকে 8 জন উঠে যাওয়া। কিন্তু এখানে পানি দিয়ে উঠতে হয়, একটু ভিজবে এই যে সব। কিন্তু আজকে গতকালের চেয়ে পানি কম ছিল। আসলে রেলেতে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। সো এটা থেকে যেতে আসলে কষ্ট লাগছে। কালকে ফিফি থেকে আসার সময় মনে হচ্ছিল ফিফি বেস্ট হবে, রেলেও কোনো অংশ আসলে কম না। হ্যাঁ, আর এই রাইলে বিচটা আসলে আমাদের দুজনেরই খুব ভালো লাগছে। আর শেষে আমরা একদম লং টেল বোটে ভালো এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য একদম এই যে সামনের দিকে বসলাম। আশা করি এটাও ভালো লাগবে, তবে বেশিক্ষণের রাইড না, 10 মিনিটের মতো। বাই বাই যাইলে আবার দেখা হবে। এই যে আমরা এটাতে ছিলাম। আমরা এখন আছি আওনাং বিচের সেই ফিশার স্ট্যাচুটার সামনে। স্ট্যাচুটা সুন্দর খুব। আওনাং বিচের যে জায়গায় আর লং টেল বোটে উঠে আমরা রেলেতে গিয়েছি, আমাদেরকে ঠিক একই জায়গায় নামিয়ে দিয়েছে। তো আমরা এখন আমাদের হোটেলে যাব। তো আমরা সোজা রাস্তা ধরে হাঁটা শুরু করেছি এবং এখানে রাস্তার পাশে অনেকগুলো খাবারের দোকান, ট্যুর এজেন্সি এগুলো আছে। হোটেলে যাওয়ার পথে আমরা টায়ার্ড হয়ে গেছি, সো এখন এর জন্য নিয়ে নিয়েছি একটি প্যাশন ফ্রুট জুস। সো এখানে আসলে আপনারা পানির বদলে বেশি বেশি জুস খেতে পারেন, কারণ পানি আর জুসের মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই। পানি দেখা যায় 40 বাত হয়, আর জুসের দাম 70 বাত 60 বাত এরকম হয়ে থাকে। আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আমরা ক্রাবিতে কোন হোটেলে উঠেছি এবং সেখানে সার্ভিস কেমন, আর আমরা 2 দিন ক্রাবিতে স্কুটার রেন্ট করে কোন কোন জায়গা ঘুরে দেখেছি, সব কিছুর ডিটেলস। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং থাইল্যান্ডের অন্যান্য ব্লগ দেখতে চাইলে আমাদের থাইল্যান্ড প্লেলিস্ট চেক করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।